আবু কুদামা রাহিমাহুল্লাহ আমাদের সালাফদের মধ্যে একজন বীর মুজাহিদ ছিলেন। জিহাদের ময়দানেই তার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয়েছে। একবার তিনি মসজিদে নববীতে বসে তার বন্ধুদের সাথে গল্প করছিলেন। তার বন্ধুরা বলল, তুমি তো সারাটা জীবন জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছ, জীবনে অনেক জিহাদ করেছ। আজকে তুমি জিহাদের ময়দানের এমন একটি ঘটনা শোনাও যে ঘটনাটা তোমাকে সবচাইতে বেশি আশ্চর্যান্বিত করেছে। আবু কুদামা রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা শোনো তাহলে এক যুবকের গল্প। আমরা একবার রোমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য ফোরাত নদীর তীরে অবস্থিত দিনা নামক শহরের উপর দিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে একটি উট কেনার জন্য এক জায়গায় যাত্রাবিরতি করলাম। আমাদের অবস্থানের খবর শুনে একজন মহিলা আসলেন। সে আমার সাথে দেখা করলো এবং বলল, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, আমার কয়েকজন ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, আমার কয়েকজন ভাই ছিল, তারাও জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। এখন শুধুমাত্র আমার একটি ছেলে আছে আর একটি মেয়ে আছে। আমার ছেলেটির বয়স 15 বছর। সে হাফেজে কোরআন, হাদিসের ব্যাপারে ভালো জ্ঞান রাখে, দক্ষ অশ্বারোহী, দেখতেও খুব সুশ্রী। আমার খুব ইচ্ছা ছেলেটিকে জিহাদে পাঠাবো, কিন্তু সে একটি কাজে শহরের বাইরে গেছে, এখনো ফিরে আসেনি। অপেক্ষায় আছি, সে আসলে আপনার সাথে জিহাদে পাঠিয়ে দিতাম। এখন আপনাকে দেওয়ার মতো আমার ঘরে কিছুই নেই। আফসোস, এত বড় একটি যুদ্ধ হচ্ছে আর আমি এটা থেকে বঞ্চিত থাকবো, এটা কিছুতেই হতে পারে না। তখন তিনি ধুলোই মাখা কয়েকটি মাথার চুল দিয়ে বললেন, এই চুলগুলোকে ঘোড়ার লাগাম হিসেবে ব্যবহার করবেন, যাতে এই বরকতময় যুদ্ধে অংশগ্রহণ করা থেকে আমি কিছুতেই বঞ্চিত না হই। আমি চুলগুলো নিলাম এবং তার ছেলেকে দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তার আসতে দেরি হচ্ছে দেখে আমরা গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম। অনেক পথ অতিক্রম করার পর দেখতে পেলাম পিছন থেকে একজন অশ্বারোহী ধুলো উড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। কাছে আসার পর সেই অশ্বারোহী যুবক আমাকে চাচা ডেকে বলল, আমি ওই মহিলার সন্তান যিনি আপনাকে জিহাদের জন্য চুল দান করেছেন। আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চলে এসেছি। আমি লক্ষ্য করলাম ছেলেটি একেবারেই ছোট, 14-15 বছর বয়স হবে মাত্র, আর জিহাদ তো তার উপর আবশ্যকও নয়। তাই আমি তাকে লক্ষ্য করে বললাম, বাবা তুমি বাড়িতে ফিরে যাও, তোমার মায়ের তো কেউ নেই, তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের পাশে থাকো, মায়ের খেদমত করো, মায়ের দেখাশোনা করো। তুমি আপাতত ফিরে যাও, পরে বড় হয়ে জিহাদে অংশগ্রহণ করো। ছেলেটি বলল, চাচা আমার মা আমাকে শেষ বিদায় দিয়েছেন, তিনি আমাকে আপনার সাথে যুদ্ধে যেতে বলেছেন, আর আমি ভালো ঘোড় সাওয়ার ও দক্ষ তীরন্দাজ। আপনি আমাকে সাহসী যোদ্ধা হিসেবে পাবেন, কখনো যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শনকারী হিসেবে পাবেন না। আপনি আমাকে সাথে নিয়ে নেন। অনেক কাকুতি মিনতি করার পর আমি তাকে সাথে নিয়ে নিলাম। আমরা কিছু পথ অতিক্রম করে এক জায়গায় তাঁবু গাড়লাম ও যাত্রাবিরতি করলাম। যোদ্ধারা সবাই রোজা রেখেছিলেন, তাই সফর শেষে সবাই ক্লান্ত পরিশ্রান্ত। বিকেলবেলা রান্না করতে হবে। ছেলেটি বলল, চাচা আপনারা তো সবাই রোজা রেখেছেন, আপনারা ক্লান্ত, তাই রান্নার কাজটা আমিই করি। সে জোর করে বলল, তাই রান্নার দায়িত্বটা তাকেই দেওয়া হলো। মুজাহিদিনরা সবাই ঘুমিয়ে পড়লেন। রান্না করে এক পর্যায়ে ছেলেটিও ঘুমিয়ে পড়ল। আমি ঘুমন্ত অবস্থায় ছেলেটির দিকে তাকিয়ে দেখলাম সে ঘুমের মাঝে মিটমিট করে হাসছে। আমি অন্যান্য মুজাহিদ সাথীদের বিষয়টি দেখালাম। ছেলেটি ঘুম ভাঙার পর তাকে জিজ্ঞেস করলাম, তুমি হাসছিলে কেন? সে বলতে চাইল না। অনেক জোরাজুরির পর সে বলল, আমি দেখলাম স্বর্ণরৌপ্য দ্বারা নির্মিত বিশাল একটি প্রাসাদ। প্রাসাদটি দেখতে খুবই মনোরম ছিল। চাঁদের মতো উজ্জ্বল অনেকগুলো সুন্দরী মেয়ে সেই প্রাসাদ থেকে বের হয়ে আমাকে অভিনন্দন জানাতে লাগলো, আমাকে অভ্যর্থনা জানাচ্ছিল। আর তাদের মধ্যে থেকে একটি মেয়ে আমাকে ডাক দিয়ে বলল, হে মার্জিয়ার স্বামী, মার্জিয়া উপরে আছে। আমি প্রাসাদের উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি খুব সুন্দর একটি মেয়ে বসে আছে, যার উজ্জ্বলতা সূর্যের আলোকেও হার মানায়। আমি তাকে স্পর্শ করার জন্য তাড়াহুড়ো করছিলাম। সে আমাকে বলল, ধৈর্য ধরো, এখনো সময় হয়নি, আগামীকাল দুপুরে তুমি আমার সাক্ষাৎ পাবে। এরপর আমার ঘুম ভেঙে গেল। পরের দিন রোমানদের বিরুদ্ধে আমরা তুমুল যুদ্ধ করলাম। এক পর্যায়ে আমরা বিজয় লাভ করলাম, রোমানরা পরাজিত হলো। যুদ্ধ শেষে দেখা গেল আমাদের অনেক সাথী আহত হয়ে ময়দানে পড়ে আছে, সাথীরা তাদেরকে টেনে তুলছে। আমিও আহত সাথীদের মাঝে মনে মনে ওই ছেলেটিকে তালাশ করছিলাম। চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম সে কোথায় আছে। হঠাৎ দেখতে পেলাম সেই ছেলেটি রক্তমাখা অবস্থায় পড়ে আছে। আমি দৌড়ে ওর কাছে গেলাম। ছেলেটি আমাকে লক্ষ্য করে বলল, চাচা আমি তো শহীদ হয়ে যাচ্ছি, আমার এই রক্তমাখা জামাটা আমার মাকে দিবেন আর বলবেন আপনার ছেলে তার ওয়াদা পূর্ণ করেছে, সে লড়াই করতে করতে বিজয় এনেছে, সে পিছু হটেনি, এতে করে আমার মা সান্ত্বনা পাবে। আর চাচা, আমি যে আপনাকে স্বপ্নে দেখা মার্জিয়ার কথা বলেছিলাম, মার্জিয়া আমার মাথার পাশেই দাঁড়িয়ে আছে, সে আমার জন্য অপেক্ষা করছে। এই বলে ছেলেটি শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ, সমস্ত মৃত্যুর শ্রেষ্ঠ মৃত্যু।
পরবর্তীতে আমরা যখন ফিরে আসছিলাম তখন সেই ছেলেটির বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি দরজায় ওর ছোট বোনটি দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, তোমার মাকে ডাকো। ছেলেটির মা আসলো এবং আমাকে বলল, আপনি কি আমাকে সান্ত্বনা দিতে এসেছেন নাকি সুসংবাদ দিতে এসেছেন? আমি জিজ্ঞেস করলাম, সান্ত্বনা কোনটা আর সুসংবাদ কোনটা? উনি বললেন, আমার ছেলে যদি সুস্থ হয়ে ফিরে আসে তাহলে আমাকে সান্ত্বনা দিন, আর আমার ছেলে যদি শহীদ হয়ে থাকে তাহলে এটা হবে আমার জন্য সুসংবাদ। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনার ছেলে বীরত্বের সাথে লড়াই করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, পিছু হটেনি। ওই মহিলা বললেন, সমস্ত প্রশংসা ওই সত্তার যিনি আমার ছেলেকে পরকালে নাজাতের ওসিলা বানালেন। সুবহানাল্লাহ।